তাই আমি ঠিক করেছি আজকে আমাদের জুমার আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব। যদি এই জুমায় আলোচনা না হয় তাহলে এই 10 দিন চলে যাবে, আমরা এরপরে আফসোস করলেও আর পাবো না। এই কারণে আমাদেরকে এই জুমায় জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে আরবি যে 12টি মাস, একেবারে মুহররম মাস থেকে ধরে জিলহজ মাস পর্যন্ত, এই সবগুলা মাসই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ঠিক যেমনি ভাবে একটি বছরের প্রতিটি মাস আল্লাহর কাছে নির্ধারিত, প্রতিটা দিন আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু এত সত্ত্বেও কিছু মাসের কথা, কিছু দিনের কথা আল্লাহ স্পেশালি ভাবে বলেছেন, বর্ণনা করেছেন। এটার গুরুত্ব আলাদাভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো ঠিক তেমনি ভাবে এই আরবি 12 মাসের সর্বশেষ মাস জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের অসংখ্য বাণীতে এর গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন। এখন আমরা সেই দিকেই যাচ্ছি যে এই 10 দিন আসলে আমাদের জন্য কি করণীয়, আমরা এই 10 দিন পেয়ে কিভাবে আমরা অতিবাহিত করব। শুরুতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা ফাজরের এই 2 আয়াতে বলেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। ফজরের নামাজের সময় হয়, এই নামাজের সময়ের কথা বলছেন ওয়াল ফাজর, এই ফজরের ওয়াক্তের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন। আর কিসের কসম? ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। 10 রাতের কসম মুফাসসিরিন কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য মুফাসসিরিন কেরাম সবাই একমত যে ওয়া লায়ালিন আশর এই 10 রাত দ্বারা জিলহজ মাসের 10 দিনকে বোঝাচ্ছে। এই 10 দিনের এটা কোনো সন্দেহ নাই যে সূরা ফাজরের ওয়া লায়ালিন আশরিন যে 10 রাত দ্বারা 10 দিন দ্বারা জিলহজ মাসের এই 10 দিন, প্রথম 10 দিনকে বোঝাচ্ছে। কেন এটা বোঝাবার কারণটা কি, কেন এটা গুরুত্ব? যে আমরা জানি যে কোন লোক যদি নামাজ পড়ে আমরা তাকে অনেক ভালো মনে করি, কোন লোক যদি দান সদকা করে তাকে আমরা অনেক ভালো মনে করি, কোন লোক যদি নিয়মিত রোজা রাখার অভ্যাস তার থাকে আমরা তাকে ভালো মনে করি। আবার কোন ব্যক্তি যদি বিভিন্ন ইবাদত বন্দিকে লিপ্ত থাকে আমরা তাকে ভালো মনে করি না, করি কিনা? কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজার কথাও আছে, নামাজের কথাও আছে, সদকার কথাও আছে, কোরবানির কথাও আছে, হজের কথাও আছে। সমস্ত আমলগুলা একসাথে আল্লাহ তাআলা এই 10 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই কারণে এই 10 দিনের গুরুত্ব অনেক। কথা কি বোঝা যায়? এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যার উপরে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে কোরবানিটা ওয়াজিব হয়ে যায়, ওই ব্যক্তি যদি এই জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে, অর্থাৎ আজকে হচ্ছে জিলকদ মাসের 26 তারিখ, আগামীকাল 27, রবিবার হচ্ছে 28, সোমবার হচ্ছে 29, আরবি মাস 29 দিনে হয়, 30 দিনে হয়। আমরা তো জানি না 30 দিন আমরা 29 দিন হবে, এই কারণে আমরা সতর্কতার সহিত আমরা 29 দিন ধরে সোমবার সন্ধ্যার আগে, সূর্য ডুবার আগে যেই ব্যক্তি তার হাতের নখ, পায়ের নখ, তারপরে মোষ, গোঁফ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের লোমগুলা, অবাঞ্ছিত লোমগুলা কেটে ফেলে দেয় এবং
ওই জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে এগুলা স্পর্শ করে না, হাতের নখও কাটে না, পায়ের নখও কাটে না, বিভিন্ন পশমগুলা উপড়ে ফেলে না। এবং কোরবানির দিন 10 জিলহজ কোরবানির দিন ঈদের নামাজ পড়ার পরে সে তার এই নখগুলা কাটে এবং এই সমস্ত দাড়ি বুকগুলা এগুলা ছেটে ফেলে। তো আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি 10 দিন এই কাজটা করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা কবুল কোরবানি করার সওয়াব দান করবে। আমার কথা কি বুঝছেন? এটা কার কথা বলছে? যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে এবং তার উপরে কোরবানি ওয়াজিব, তার জন্য বলা হয়েছে। এখন এই হাদিস শোনার পরে আমাদের যাদের উপরে কোরবানি ফরজ ওয়াজিব হয় নাই, যারা আমরা নাবালেগ ছোট শিশু বাচ্চা আছি, তাহলে আমাদের জন্য কি ইসলামকে আরেকটা নেই? আমাদের জন্য বিধানকে আরেকটা নেই? না, রাসূল অন্য হাদিসে আবার বলেন শুধুমাত্র যাদের উপরে কোরবানি ওয়াজিব হবে তাদের জন্য নয়, বরং যাদের উপরে কোরবানি ওয়াজিব হবে না তারাও যদি সওয়াবের আশায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নৈকট্য লাভের আশায় এই 10 দিনের আগে তার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের এই সমস্ত বিষয়গুলা কাটা থেকে সে বিরত থাকে এবং ঈদের দিন নামাজ পড়ার পরে যদি সে এগুলো আবার কেটে ফেলে, তো ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল কোরবানি করার সওয়াব দান করবে। আমার টাকা পয়সা অনেক থাকতে পারে, কিন্তু আমার কোরবানি কবুল হয়েছে নাকি হয় নাই এটা কি আমি বলতে পারবো? সুযোগ আছে বলার? পৃথিবীর কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু যদি আমি রাসূলের সুন্নাহটা ফলো করি তাহলে আল্লাহ তাআলা আমার আমলনামায় একটা কবুল কোরবানি সওয়াব দান করবে। তাহলে আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ? শুধু আমরা করব না, আমাদের ঘরে পরিজন আছে তাদেরকেও বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় দেখতেছেন যে এক মহিলা ওনার সন্তানের নখ কাটতেছে, চুল ছাড়তেছে এই দিনগুলাতে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আফসোস করে বলেন, আপনি যদি আর কয়েকটা দিন ধৈর্য ধারণ করতেন, আর কয়েকদিন পরে কাটতেন, তাহলে আপনার সন্তানের আমলনামায় একটা কবুল কোরবানির সওয়াব উঠে যেত। তাহলে এটা দ্বারা কি বোঝায়? ছোট বাচ্চারাও যদি এই কাজটা করে তাদের আমলনামায়ও এই সওয়াবটা পৌঁছে যাবে। তাহলে আমরা কি পারি না? আমার পরিবারে যতজন সদস্য আছে, আমি আছি, আমার স্ত্রী আছে, মা বাবা, ছেলে সন্তান যারা আছে, প্রত্যেক অন্তত আগামী সোমবারের আগে আমরা কি করব? এই সমস্ত শরীরের অবাঞ্ছিত লোমগুলা কেটে ফেলবো, হাতে পায়ের নখ কেটে ফেলবো এবং 10 দিন পরে আমরা যখন ঈদের নামাজ পড়ে আবার কাটবো, তো এই সময়টা আল্লাহ তাআলা আমাদের আমলনামায় এই কবুল কোরবানির সওয়াব দান করবেন। এটা কারণ কি? কেন জানেন? কারণ হচ্ছে এই সময়তে, জিলহজের সময়তে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দাকে জানেন? যারা আল্লাহর ঘর তাওয়াফ করতে গিয়েছে, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য হজে গিয়েছে। তো যারা হাজী তারা এই 10 দিন তারা তাদের হাতে পায়ের নখ কাটার কোনো সুযোগ নাই, তাদের চুল ছাটার কোনো সুযোগ নাই। তারা মিনায় গিয়ে কোরবানি করার পরে তারপরে চুল ছাটে, হাত পায়ের নখ কাটে। তো আমি আল্লাহকে বলে বুঝাচ্ছি, আল্লাহ শুধু উনি আপনার বান্দা না, আমি আপনার বান্দা। হয়তো আমার আর্থিক সামর্থ্য নাই, এই কারণে আমি কাবায় যেতে গিয়ে আপনার এই হুকুম পালন করতে পারি নাই, কিন্তু এই দেশে থেকেও, এই গ্রামে থেকেও আপনার জন্য আমার মন কাটে, আমিও তার অনুকরণ করে এই কাজগুলা করলাম। সুতরাং তার সওয়াব তাকে যেমন দিবেন আমার পর তেমনি সওয়াব দিয়ে দেন। কথা কি বুঝছেন? তাহলে 1 নাম্বার কাজ, আমরা আমাদের হাতে পায়ে এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অবাঞ্ছিত লোমগুলা কোন দিনের আগে পরিষ্কার করব? সোমবারের আগে। আর যদি এই জিলকদ মাস 30 দিন হয় তাহলে আমরা আরো 1 দিন সময় পাবো। আমরা সতর্কতার সহিত সোমবারের আগে এই কাজটা করে ফেলবো। 2 নাম্বার কাজ, হ্যাঁ, জিলহজের চাঁদ ওঠার আগে। 2 নাম্বার কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গুরুত্বপূর্ণ দিনে মানুষের জন্য 9 দিন রোজা রাখার বিধান রয়েছে। কয় দিন? 9 দিন। জিলহজের 1 তারিখ থেকে ধরি 9 তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা রাখার গুরুত্ব রয়েছে। 10ম দিনে আপনি রোজা চাইলেও রাখতে পারবেন না, কারণ ওই দিন হচ্ছে ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা কি হালাল না হারাম? হারাম। এই কারণে 9 দিন রোজা রাখার বিধান রয়েছে। কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 9 দিনের মধ্যে
প্রথম 8 দিন। প্রথম কয়দিন? 8 দিন। একদিন রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। কথা কি বুঝা আসছে? একদিন রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তো যদি বুঝে থাকেন তাহলে বলেন, যদি আমরা 8 দিন রোজা রাখি তাহলে কয় বছর রোজা রাখার সওয়াব পাবো? 8 বছর। আর বাকি থাকে 1 দিন, সেটা হচ্ছে ইয়াউম আরাফা। আরাফার দিনের রোজার খুব গুরুত্ব। আল্লাহ রাসূল ইসলাম বলেন যে আরাফার দিনের রোজা শুধু 1 বছরের গুনাহ মাফ নয়, বরং এখানে ডাবল সওয়াব। আপনার অতীতের 1 বছরের সমস্ত গুনাহ মাফ এবং ভবিষ্যতে 1 বছরের সমস্ত গুনাহ মাফ। 2 বছর। কয় বছর? এখন আমার আপনার প্রশ্ন হতে পারে যে আগামী 1 বছর একদিন আমি হায়াত পাই কি পাই না কোনো সন্দেহ আছে? কোনো গ্যারান্টি আছে? নাই। আমি 1 সেকেন্ড হায়াত পাবো বলে কোনো গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ রাসূল যে বলেছে যে আগামী 1 বছরের গুনাহ আমাকে মাফ করে দিবেন, আমাকে সওয়াব দান করবেন, সেটা কিভাবে? এর ব্যাখ্যায় বলা হয়েছে যে আপনি যদি হায়াত না পেয়ে থাকেন, যদি আরাফার দিনের রোজাটা আপনি রাখেন, এরপর আপনি মারা যান, তাহলে 1 বছর থাকলে, জীবিত থাকলে যে আমলগুলো আপনি করতেন, আল্লাহ ওই সমপরিমাণ আমল আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে রোজা রাখলে লাভ নাকি লস? লাভ নাকি লস? আমরা তো অনেকভাবে রোজা রাখি, কিন্তু আমরা অনুধাবন করি না। বিশেষ করে যারা ডায়েট কন্ট্রোল করেন, ডাক্তারের কাছে গিয়ে বলেন যে এখন আর ভাত খাওয়া দরকার নাই, আপনি 3 বেলায় রুটি খান। এমন রোগী আমাদের সমাজে আছে না? ওদেরকে জিজ্ঞেস করিয়েন যে খাবারের কষ্টটা ওরা হারা টের পায়। আমার বিভিন্ন ধর্মের লোকেরা আছে, তারা সারাদিন ভাত ছাড়া অন্য কিছু খায়, কিন্তু রোজা তারা মানতে রাজি নাই। আল্লাহ তাআলা আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরের সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য যে রোজার ব্যবস্থা করেছেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আর এই রোজা রাখার দ্বারা শুধু আমাদের স্বাস্থ্যের উন্নতি হয় না, বরং আমাদের আত্মার পবিত্রতা হয় এবং আল্লাহর একেবারে খুব কাছে নৈকট্য বান্দা হিসেবে পৌঁছার সুযোগ হয়ে যায় আমাদের। আর এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যে যদি আমরা এই 9টা রোজা রাখি, প্রতি রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব, আর শুধুমাত্র আরাফার দিনে রোজা রাখার দ্বারা 2 বছর রোজা রাখার সওয়াব। কথা কি বুঝে আসছেন? তাহলে প্রথম আমল হলো আমাদের হাতে পায়ের নখ কাটা দ্বারা কোরবানির সওয়াব। 2 নম্বরে গেল এই রোজা রাখার দ্বারা আমাদের 1 বছর এবং 2 বছর করে রোজা রাখার সওয়াব। 3 নম্বর আমল হচ্ছে যে এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি কাজ বেশি বেশি করবেন। সেই 3টি কাজ কি? 1 নাম্বার হচ্ছে যে বেশি বেশি আল্লাহর নামে তাকবীর দিবেন। বেশি বেশি কি দিবেন? তাকবীর। যে আল্লাহর নামে তাকবীর যে দিতে পারে না, আল্লাহর নামের এই স্লোগান যে দিতে পারে না, তার মনের মধ্যে মুসলমানের নিয়ে সন্দেহ থাকে। কারণ যেই রব আমাকে বানাইছে, যদি তার কথাই আমি বলতে না পারি, যদি তার কথাই আমার মুখ থেকে আওয়াজ আসতে যদি মনে বাধা দেয়, বুঝতে হবে আমার অন্তরের মধ্যে গলত রয়েছে। আমরা তো অনেকের নামে স্লোগান দিই না। 500 টাকা 100 টাকা পাইলে ভাইয়ের নামে স্লোগান, বন্ধুর নামে স্লোগান, বাবার নামে স্লোগান। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিলে লাভ না লস? লস। এবং সেই স্লোগানটা, সে তাকবীরটা কি দিবেন, আল্লাহ সেটাও শিখে দিচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের কথা আমরা জানি কিনা? এটাকে বলা হয় আইয়ামে তাশরিকের দিন, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে ধরি 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে, প্রতি নামাজের পর একজন মুসলমানের জন্য অন্তত একবার এই তাকবীরটা দেওয়া ওয়াজিব। কয়বার দেওয়া ওয়াজিব? একবার আপনি দিলেন তো আপনার পক্ষ থেকে ওয়াজিবটা আদায় হয়ে গেল। কয় ওয়াক্ত নামাজে? 23 ওয়াক্তে। শুরু কখন থেকে? 9 তারিখ ফজরের পর থেকে শেষ কখন? 13 তারিখ আসর পর্যন্ত।
এই 23 ওয়াক্ত নামাজে প্রতি ওয়াক্তের পরে অন্তত একবার আপনি বলাটা কি ওয়াজিব। পুরুষের জন্য উঁচু আওয়াজে, মহিলার জন্য নিচু আওয়াজে বলাটা ওয়াজিব। এরপর আপনি যত বেশি পারেন, যখনই সুযোগ পান তখনই বলেন, কোনো সমস্যা নাই। কথাই বোঝা আসছে। 2 নাম্বার, এই তাকবীরের পরে আছে তাহলিল। তাহলিল শব্দের অর্থ হচ্ছে যে ওই যে আমরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকিরটা আছে না, বেশি বেশি এই জিকিরটা করবে। পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে এত ভারী, এত ওজন, এর সাথে ভালো কথা আর নাই। কেন নাই? একটু উদাহরণ দিলে বুঝবেন। যেই লোকটা সারা জীবন বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত ছিল, আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন কুফরিতে লিপ্ত ছিল, এক কথায় অমুসলিম, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল, সেই লোকটা যদি আপনার কাছে এসে বলে, ভাই এতদিন ভুল করেছি, এখন আমার বুঝে পেরেছে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ সকল কিছুর মালিক, আল্লাহ সকল ক্ষমতাবান, আমাকে আল্লাহর কাছে যেতে হবে, সুতরাং আমি আমার ভুল বুঝতে পারছি, এই মুহূর্তে আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে আমি ইসলাম ধর্মে আসতে চাই, আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই, যদি বুঝে থাকেন আপনারা বলেন, ওই লোক যদি ওই মুহূর্তে এই কালিমাটা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন? কথা আমরা বুঝেন নাই? বুঝলে তো আওয়াজ দিতেন। যে লোকটা বিধর্মী ছিল, আল্লাহর বিরুদ্ধে বিধানের লঙ্ঘন করে অন্য ধর্মের উপাসনা করেছে, দেবদেবীর মূর্তির পূজা করেছে, ওই লোকটা যদি বলে যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আজ থেকে আমি আমার বাপ দাদার ধর্মে নাই, কোন মূর্তি পূজার প্রতি আমার আকর্ষণ নাই, আমি একমাত্র আল্লাহর ইবাদত করতে চাই, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই, আমার প্রশ্ন হলো এই লোককে কি আল্লাহ তাআলা মাফ করবে কিনা? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এই লোকটা শুধু কি করছে? লা ইলাহা, তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা বিধর্মী পড়ে যদি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার কারণে যদি তার অতীতের সমস্ত গুনাহ মাফ হতে পারে, তাহলে এই কয়েকদিনে যদি আমি আপনি যদি যখনই সুযোগ পাই এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুখ দিয়ে, অন্তর দিয়ে যদি আমি সাধনা করি, জিকির করি, আল্লাহকে আমার জীবনের গুনাহ মাফ করতে পারে না? কথা কি বুঝছেন? তাহলে যখনই সুযোগ পাবো আমরা এই জিকিরটা করবো কিনা? করবো কিনা? তাহলে প্রথম হচ্ছে আমরা আল্লাহর নামে তাকবীর দিব, 2 নাম্বার হচ্ছে আমরা আল্লাহর জিকির করব, 3 নাম্বারে হচ্ছে তাহমিদ, আল্লাহর নামে প্রশংসা করবেন। প্রশংসা কিভাবে সেটাই হাদিসে বলে দিছে যে বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ, 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 এই জিকিরটা বেশি করবেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা বিষয়ের কথা বলেছেন, বেশি বেশি জিকির করা, বেশি বেশি তাকবীর দেওয়া, আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করা। এই 3টা দিলে কি লাভ একটু শুনেন। আমি যখন বলি যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এখানে আল্লাহর কোনো লাভ আছে? বলেন দেখি। পৃথিবীর সমস্ত মানুষ যদি রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, এরপরও আল্লাহর কোনো সায়রা লাভ আছে? আছে? সবাই যদি, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর অবাধ্য হতে হতে, বিধান লঙ্ঘন করতে করতে একেবারে পৃথিবীকে পাপাচারে ভরে দেয়, আল্লাহর কোনো লস আছে? তাহলে লাভ লস কার? আমার আর আপনার, আমার আর আপনার। কেউ যদি বলে যে আমি আল্লাহর প্রশংসা করতেছি, তো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলে দেয় যে এই লোক আমাকে প্রশংসা করতেছে, সুতরাং ফেরেশতারা জেনে রাখো এই লোকের প্রশংসা আমি পুরো এলাকায় সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এই লোক আমার তাসবিহ করতেছে, আমার নামে পবিত্র ঘোষণা করতেছে, সুতরাং আমার ফেরেশতার মাধ্যমে বলে দিতে চাই এই লোককে আমি পুরো সমাজের মধ্যে পবিত্র করে দিতে চাই। এই কারণে রাসূল একটি দোয়া বেশি বেশি বলতে বলছেন যে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া জাআলনি ফি আইনিন নাসি কাবীরা, হে আল্লাহ আপনি আমাকে আমার দৃষ্টিতে, আমার চোখে একবার নগণ্য ছোট মানুষ বানিয়ে দিন, আর মানুষের দৃষ্টিতে, মানুষের চোখে বড় বানিয়ে দিন। আর এই কারণে আমরা একটা কবিতা পড়তাম যে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোক যাকে বড় বলে বড় সেই হয়। তাহলে এই মাসের এই 10 দিনের গুরুত্ব আমরা এই তাসবিহ গুলা, জিকির গুলা করবো তো ইনশাআল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ দিন আসে কোরবানের দিন। কিসের দিন?
কোরবানির দিন। কোরবানির দিনের একটি মাসআলা আমরা আগামী জয়ে পড়বো, বলবো, তারপরে গুরুত্বপূর্ণ মাসআলা আমরা শুনি। কোরবানির দিনের মাসআলা আমরা, আচ্ছা কোরবানি করা কি ফরজ নাকি ওয়াজিব বলেন দেখি? ওয়াজিব। ফরজ নাকি ওয়াজিব? ওয়াজিব। এই কোরবানি দিতে গিয়ে, গরু ক্রয় করতে গিয়ে একেবারে কোরবানির দিন একেবারে আসর পর্যন্ত আমরা শুধু কোরবানির পিছনে ছুটি, কিন্তু এই ওয়াজিবকে উদ্দেশ্য করি আমাদের কত ওয়াক্ত নামাজ যে চলে গেছে হিসাব নাই। কথা কি বুঝছেন? আমরা ছুটতেছি কিসের জন্য? একটা ওয়াজিবের জন্য, তাও যিনি সামর্থ্যবান তার জন্য। এবং এই গরুর পিছনে ছুটতে ছুটতে আমরা আমাদের জীবনে এই 10-12 দিনের সমস্ত নামাজগুলো সব বাদ দিয়ে দিয়েছি। কত হাজার কোরবানি একসাথ করলে এক রাকাত নামাজ সওয়াব বলতে পারবেন? সারা জীবনের কোরবানি একসাথ করলে কি এক ওয়াক্ত নামাজের সমান হবে? হবে? তো তাহলে কোরবানি করতে গিয়ে আমি কেন আরেকটা বিধানকে লঙ্ঘন করি? তাহলে কোরবানি কোরবানির জায়গায় চলবে, নামাজ নামাজের জায়গায় চলবে, আমার ইবাদত বন্দিগের জায়গায় চলবে। একটার জন্য আরেকটা কোনো মিস দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এরপরে যাদের উপর সামর্থ্যবান কোরবানি ওয়াজিব হয়ে যায়, যার উপরে সামর্থ্যবান কোরবানি ওয়াজিব হয়ে যায়, ওই লোক যদি কোরবানি না দেয়, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন সে যাতে আমার ঈদগাহে না আসে, সে যাতে আমার ঈদগাহে না আসে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পরীক্ষিত সুন্নাহ, আপনি যদি রাসূলকে মানেন, পরবর্তী নবী রাসূলদেরকে মানেন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনাকে এই সুন্নাহ পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে। এই কারণে আপনার উপরে কোরবানিটা ওয়াজিব। আর সামর্থ্যবান যে ব্যক্তি কোরবানি দিবে, ধরেন কোন ক্রমে যদি কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানির আগে তার পশুটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, এর বিধান কি? এর বিধান হচ্ছে যে মাসআলা হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে যদি ওই পশুটা হারিয়ে যায়, তো আল্লাহ তাআলার কাছে তার কোরবানিটা কবুল হয়ে যায়। তো এখন কবুল হয়ে যায় এই বলে কি আমরা ইচ্ছাকৃত পশু হারাই দিব? সুযোগ আছে? না। আল্লাহর পক্ষ থেকে সব বিধান। যদি কারো এই পশু যদি হারিয়ে যায়, এই পশুটার কোরবানিটা কবুল হয়ে গেছে, আদায় হয়ে গেছে। সে যদি চায় আবার কোরবানি দিতে পারে নফল, তবে বাধ্যতামূলক না। কিন্তু যেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কথাটা বুঝেন, যেই ব্যক্তির উপর কোরবানি কি না? ওয়াজিব না। এখন সে সমাজের লোকদেরকে দেখানোর জন্য কোরবানি দিতেছে, তার ছেলে মেয়ে বিয়ে করাবে, এখন যদি কোরবানি না দিয়ে মানুষে কি বলবে? মানুষদেরকে দেখানোর জন্য কোরবানি দিতেছে, অথচ তার উপরে কোরবানি কি না? ওয়াজিব না। যদি এই লোকের পশুটা যদি কোরবানির আগে হারাই যায়, তো মাসআলা হচ্ছে এই লোকের জন্য জরিমানা, এই লোককে আরেকটা পশু ক্রয় করে কোরবানি দেওয়া ওয়াজিব। কথা কি বুঝছেন? যেমন আপনি নফল নামাজে দাঁড়াচ্ছেন, নামাজটা নফল, কিন্তু রুকু কি নফল? রুকু কি ফরজ? সেজদা কি নফল? সেজদাটা কি? আপনাকে তো নফল নামাজ পড়তে বলে নাই, আপনি নিজে নিজে পড়তে দাঁড়াইছেন, এখন কি ছেড়ে দিতে পারবেন? ওই নফল নামাজ নিজে দাঁড়িয়ে রুকু করা যেমন ফরজ, সেজদা দেওয়া যেমন ফরজ, ঠিক যেই কোরবানি আপনার উপরে ওয়াজিব না, আপনি নিজে নিজের উপরে বাধ্য করেছেন, আপনার যদি পশু হারিয়ে যায়, আপনাকে আরেকটা পশু কোরবানি দেওয়া ওয়াজিব। এই কারণে যদি আমি কোরবানি দিই, আমার উদ্দেশ্য মানুষকে দেখানো না, আমার উদ্দেশ্য ছেলে শ্বশুর বাড়ি, মেয়ে শ্বশুর বাড়ি দেওয়া না, আমার উদ্দেশ্য লাগবে কার জন্য? এই কারণে আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? যদি সব আল্লাহর জন্য হয়, তাহলে সেখানে লোক দেখানোর কোনো বিষয় আসে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজের আমলগুলা একেবারে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানু করার তৌফিক দান করুক। সর্বশেষ এই দিন 10 দিনের গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হজ। যাদের উপরে সামর্থ্য আছে তারা এই হজটা এই 10 দিনে করতে হয়। এই নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, সাদাকাও আছে, জিকিরও আছে, তাসবিহও আছে, তাকবীরও আছে। সমস্ত ইবাদত এই 10 দিনে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের ইবাদত
আল্লাহর কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাহলে আমরা নিজেরাও আমল করব, বাইরে গিয়ে আমাদের পরিবার পরিজনকেও আমল করতে উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের এই যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সহিহ কথাগুলা, বিশুদ্ধ কথাগুলা আমল করে আমাদের জীবনকে নূরে নূরান্বিত করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।